আমি তাবলিগের লাইনে চলি, আমি তো তাবলিগে আপনাকে করতেই হবে, না হয় জাহান্নামে যাবেন, এটা তো কেউ বলে নাই, বলি নাই। আপনি তাবলিগওয়ালা মনে করলে আপনার অন্তরে চোখ বাঁকা নজরে তাকান কেন? আপনি 8 রাকাত পড়বেন তারাবি, আমরা 20 রাকাত পড়ি, 8 রাকাত ওয়ালাদের তো গালি দেই নেই। আপনি 20 রাকাত ওয়ালাদের সাথে বাজে নজরে তাকান কেন? এটা আপনার তাকওয়া? আপনি ইবাদত করেন আল্লাহ, বান্দার সাথে দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? আপনি পারেন বুঝাইতে। 20 রাকাত তারাবি চালু করছেন হযরত ওমর জামাতের সাথে সবাইকে নিয়ে মসজিদে নববীতে, এবং সেদিন থেকে আজও পর্যন্ত, করোনার আগ পর্যন্ত 20 রাকাত ছিল, করোনায় কমায় দিছে অর্ধেক। কত বলেন? তো আপনি 20 রাকাত পড়বেন না, আপনাকে কেউ কাফের বলার অধিকার নেই। আপনি 8 রাকাত পড়েন, আপনাকে গুনাহগার বলার কারো অধিকার নেই। কিন্তু আপনি কোন রাগের কারণে ওমরের গালি দিতেছেন? এই রাগটা কার সাথে? এই যে ওমরা করে আসলাম, কত আল্লাহর বান্দারা বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমায়, আজান একামত শুরু হয়েছে, উঠা দাঁড়ায় গেছে, অজু টজু লাগে নাই, কেউ হাত ছাইড়ে দিয়া দাঁড়ায় রয়েছে, কেউ বুকে, কেউ নাভির নিচে, কোনো টেনশন নাই। কেউ দেখলাম এবছর একেবারে তাজা তাকায় দেখতেছি, নামাজের সেজদায় গিয়া একটা পকেট থেকে কাঠের টুকরো বের করে কপালের তলে দিছে। কারণ কি? কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য আরো জমিনে সেজদা দেয় না। আচ্ছা বলেন তো, মক্কা মদিনায় সারা দুনিয়ার এত লাইনের মানুষ যে আসে, এত ফেরকা, বলেন তো কোন বছর হজের মৌসুমে কিলাকিলি করে 2-4 জন মারা গেছে এই মাসলা মাসাইলের বিষয়? কি যুবক বাবারা বলেন? কোন ঝগড়া আছে? মারপিট আছে? সোনার বাংলায় গজবটা কেন? এত দ্বন্দ্ব কেন? আমি নাভির নিচে হাত বাঁধতেছি, সমস্যা কোথায়? আপনি বুকে হাত বাঁধেন, আমি তো আপনাকে গালি দেই না। তো আপনি আমার সালাম দেন না, দিলেও নেন না, এত হিংসা কেন? আমি তাবলিগের লাইনে চলি, আমি তো তাবলিগে আপনাকে করতেই হবে, না হয় জাহান্নামে যাবেন, এটা তো কেউ বলে নাই, বলি নাই। আপনি তাবলিগওয়ালা মনে করলে আপনার অন্তরে চোখ বাঁকা নজরে তাকান কেন? আপনি 8 রাকাত পড়বেন তারাবি, আমরা 20 রাকাত পড়ি, 8 রাকাত ওয়ালাদের তো গালি দেই নেই। আপনি 20 রাকাত ওয়ালাদের সাথে বাজে নজরে তাকান কেন? এটা আপনার তাকওয়া? আপনি ইবাদত করেন আল্লাহ, বান্দার সাথে দ্বন্দ্ব কেন, ঝগড়া কেন? আপনি পারেন বুঝাইতে, আপনার অধিকার আছে, বুঝাবেন, তাও গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে। টাকার লোভ দেখায় না যে এটা হক এটা বাতিল, আপনি বুঝাবেন। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। চরম এক কঠিন হালাত। আর এখন ইউটিউব বাইরে, এই যে ইদানিং খেলে ইউটিউবে ঢুকলেই দেখবেন পর্ব আকারে বক্তব্য দিতেছে, বলতেছে হাদিসও মানা যাবে না, শুধু কোরআন মানা যাবে। হাদিস বাদ। এগো হালাত কি হবে এদের? মাইয়া বলা ভবিষ্যৎ যারা আইবে কয়েকদিন, এরা এ বলবে যে কোরআনও বাদ। আপনি আশ্চর্য হবেন, আপনার কাছে কেমন জানি লাগে জানি না, কঠিন হালাত এদের। আর এরাই জনসাধারণ নিয়ে ভাবে না, এরা কোথায়? ওই শিক্ষিত সমাজ, ভার্সিটি, কলেজ, ওখানে গিয়ে উল্টা পাল্টা বিভিন্নভাবে বুঝাইয়া এদেরকে কনভিন্স করতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। তো রবিউল আউয়ালে আমরা 4টা জিনিস পেয়েছি। মূল কথাগুলো ব্যাখ্যা দিব না, শুধু মূল এই কথাগুলো মনে রাখবেন। রবিউল আউয়ালে আমরা কয়টা জিনিস পেয়েছি? 4টা। 1, রসুলের বিলাদাত অর্থাৎ জন্ম মোবারক। 2, পেয়েছি রসুলের রিসালাত, আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3, পেয়েছি রসুলের হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত, রবিউল আউয়াল। 4, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রসুলের রেহলাত বা ওয়াফাত। কয়টা হইল? 4টা। বেলাদাত, রেসালাত, হিজরত, ওয়াফাত, এই 4টা রবিউল আউয়ালে পেয়েছি। এই 4টার থেকে আবার কি ফল আসলো? বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। নবী আসছেন,
আবুল আহাব খবর পাইয়া দাসীরে মুক্ত করে দিছে, আর গোলামি করা লাগবে না, ভাতিজার আনন্দে তোরে ছেড়ে দিলাম। নবী আগমন করছেন শুধু এই কারণে, 1000 বছরের প্রজ্বলিত আগুন পারস্যে নিভে গেছে, জুলুম চলতেছিল, জুলুম বন্ধ হয়ে গেছে। আর আপনারা জানেন আর একটা কথা, ওই সময় বাবা কন্যাদেরকে পছন্দ করতো না, কন্যা হলেই গলা টিপে হত্যা করে মেরে ফেলত। আল্লাহর কুদরত, মোহাম্মদ আসছে, আর সে থাকতে আমার রসুলের ইজ্জত রক্ষায় উম্মতেরা বাচ্চা মেরে ফেলবে, হবে না। ওই টাইমে ওই সময় আরবে যত মহিলার পেটে বাচ্চা ছিল সবগুলোকে আল্লাহ ছেলে বানায় দিয়েছেন, একটাও মেয়ে হয় নাই। মেয়ে হলেই বাবাই কি করবে? মেরে ফেলবে। তাহলে মানুষ স্বাধীন হলো রসুলের জন্ম মোবারকের কারণে। শুধু তাই না, বাঘ আর হরিণ একসাথে এক জায়গায় পানি পান করতেছে, সব স্বাধীন। নাম্বার 2, রবিউল আউয়ালে পেয়েছি আমরা রেসালাত। রেসালাতের ফল হলো শরিয়াত। মানুষের জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, এর নাম শরিয়ত। এই শরিয়ত প্রণেতা রসুলের মাধ্যমে আল্লাহ তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। আর এটাকে যারা ফলো করবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। কোন তন্ত্র মন্ত্র দুনিয়াতে, আল্লাহর কসম 1000 কোটি বার, আল্লাহর কসম, ওয়াল্লাহি 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 বিল্লাহি তাল্লাহি, কোটি কোটি বার আল্লাহর কসম, আল্লাহর রসুলের আদর্শ ছাড়া, শরীয়ত ছাড়া এ দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের তন্ত্র, লেলিনের তন্ত্র, এরপরে কালমার্সের আদর্শ, এক কথায় দুনিয়ার সব তন্ত্র আর আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই পাক। কত 1000 বার কসমের ধাক্কা দিয়ে বলেছি, দুনিয়ার সব আদর্শ নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। কেন? ওরা মূলত মানুষটাই নাপাক, খায়ও নাপাক। যে 3 বেলা ভাত খাইয়ে বিড়ি টানে আর মদের বোতল নিয়ে দৌড়ায়, ওর দিমাগ ভালো? কথা বলেন। মদ পান করে আপনাদের এই জানা মতে কেউ জিকির টিকির করে? বরং বউরে মা কয়া ডাকে। তাহলে ওর দিমাগ ঠিক আছে? তো যেই যত বড় ভিআইপি তত বড় মদখোর। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কি সোনার বাংলায় যত বড় ভিআইপি তত বড়? সত্য কথা বলেন। তাহলে দিমাগ ঠিক আছে? নাই। সকালে এক কথা, বিকেলে আর এক কথা। তাহলে এদের দিমাগ না পাক, চোখ না পাক, অন্তর না পাক, এদের থিওরিও না পাক। আর রসুল কেমন পাক? হিজরতের পথে সাপে আঘাত করছে আবু বকরকে, রসুল একটু লালা লাগায় দিছেন, বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? রসুল কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মোবারক আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। এত বছর আপনাদের অনেক জায়গায় বয়ান শুনাইছি উহুদের ঘটনা। রহমতের নবীর দান শহীদ হয়ে গেল, সারা মদিনায় আওয়াজ হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাই। পাগলের মতো বেলাল দৌড়ায়, একজন মহিলাও দৌড়ায়। লোকেরা সামনে হুদিরা কয়, তুমি দৌড়াও কেন? কয় মোহাম্মদ নাকি নাই। বলে তোমার ছেলে নাই, আগে খবর লও। কয় ছেলেরটা বাদ দাও, মোহাম্মদের খবর বলো। হযরত আলী সহ কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠাইয়া কাঁধে নিয়া উহুদের বিশাল পাহাড়ের পার্শ্বে রাখলেন। নবী ওখানে একটু পাথরের উপরে মাথা দিয়া বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে 1500 বছর পর্যন্ত এখনো শুধু মেশকের ঘ্রাণ আসতেছে। এই বয়ান এত বছর শুনাইছি, আর এবছর যাই নিজে দেখছি ওই জায়গাটা আটকায় রাখছিল সরকার, এবছর ডাইরেক্ট খুলে দিছে উহুদের পাহাড়ের ভিতরে। গিয়া মাথাটা ঢুকাইলাম,
গিয়ে ওখানে দাঁড়ানো মাত্র দেখি মেশকের ঘ্রাণ আসতেছে, সুন্দর ঘ্রাণ। ওই ঘ্রাণওয়ালা কোনো আতর জমিনে আমি পাই নাই। ভালো করে একটু ভিতরে গিয়া তাকায় দেখলাম একজন আর বেশি ঢুকা যায় না, সিনা পর্যন্ত ঢুকে। যে কেউ আবার আতর টাতর মাইখে গেল নি রাতের অন্ধকারে। আসলে দেখলাম না। তাহলে কেমন রসুল, যার শরীর মোবারকে মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা মশা মাছি পড়ে নাই, আল্লাহ হারাম বানায় দিছেন। নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের কষ্ট না হয়। রহমতের নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একটা প্রমাণ দাও, আমি আর রসুলকে মানব না, একটা প্রমাণ দাও। কোনো দ্বন্দ্ব নাই, জিহাদ টিহাদের দরকার নেই, খালি প্রমাণ দাও যে তোদের রসুল একটা মিথ্যা বলছে, প্রমাণ দাও, আমি রসুলকে ছেড়ে দিব। শুধু তাই, রসুল তার হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই, বরং হাজারো বিধর্মীরা রসুলকে গালি দিছেন, রসুল জবাবও দেন নাই। দাঁড়ায় দাঁড়ায় নবীরে গালি দেয় ইচ্ছা রকম, রসুল হাসে। আবু বকরের মেজাজ গরম হয়ে গেল, নবী ইশারা দেন ওরে এক্ষুনি ধরে ফেলি। নবী ইশারা দিয়ে কয় খবরদার চুপ। নবীরে গালি দিবে, উম্মত সহ্য করবে, এটা কেমনে হয়? আবু বকর দাঁড়ায় গেছে কিছুক্ষণ পর, আর সহ্য করতে পারে না। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, বেজার হয়ে গেলেন। ইহুদি গালি দিয়া চলে যাওয়ার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করলেন, মন বেজার কেন? বলে, আমি নিষেধ করেছি, তুমি জবাব দিবা না। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, ইহুদি যখন গালি দিতেছে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা আমার পক্ষ হয়ে জবাব দিতেছিল। তুমি যখন নিজের হাতে বিচার নিয়েছো, রহমতের ফেরেশতা চলে গেছে, আমার মনটা বেজার হয়ে গেছে। এই মিয়া, এত প্রতিশোধ নেন কেন? আল্লাহর কাছে ছেড়ে দেন, কত ধানে কত চাল, তাকায় তাকায় দেখবেন। কিন্তু আকাম তো আমনেও করেন, ঝামেলা কি এক জায়গায় নেই? ঝামেলা তো বহুত। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী কেমন পাক! নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর ওখান থেকে শুধু ঘ্রাণ। রহমতের নবীর চেহারা এত সুন্দর, কেউ যদি একবার তাকায় 7 দিনে আর ক্ষুধা লাগে না। এটা বুঝামু কেমনে? বুঝাইতে গেলে তো যেভাবে বুঝান লাগে আমার লজ্জা করে। একটা যুবক যুবতী ভালোবাসায় পইরা কিন্তু খানার দিকে খেয়াল থাকে না, বুঝে না। একটা যুবক যুবতীর পাগল, একটা যুবতী যুবকের আশেকা। খানার দিকেও চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কখন রাত 3টা বাজে খবর নাই, মোবাইলে আকাম চলতেছে, রাত্র কখন শেষ হইল খবর নাই, 2 ঘন্টা ঘুমাইয়া আবার উঠে গেছে, দেখে মিস কল আসছেনি। বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে মোবাইলে এমবি ঢুকায় কথা বলে। বাবার টাকা চুরি করো তো বাবারে জবাই করার থেকেও মারাত্মক অন্যায় করলি। কারণ যদি প্রত্যেকটা যুবক চিন্তা করতো বাবায় মরে গেলে সব সম্পদ তো আমার হবে, কোনো সন্তান কোনোদিন বাবার টাকা পয়সার ডাইন বাম করতো না। একজন স্ত্রী যদি মনে করতো আমার স্বামী মরে গেলে সব কিছু আমার হয়ে যাবে, তাহলে কোনোদিন স্বামীর সম্পদ স্ত্রী ডান বাম করতো না। আরে কথা ভালো করে মনে রাখবেন, পর্দার আড়ালের মা বোনেরা, যুবকেরা, দুনিয়াতে যত পুরুষ কামাই রুজি করে নিজের জন্য খুশির চিন্তা করে না, খাওয়ার চিন্তা করে না, ঘুমের চিন্তা করে না। প্রত্যেকটা পুরুষ চায় সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি, গাধার মতো কাজ করে, নিজের জন্য কিছু করে না। ঈদের সময় নিজে জামা কাপড় কিনতে পারে না, কষ্ট নাই, কিন্তু স্ত্রীর যদি দিতে না পারে, সন্তানের নতুন জামা কাপড় দিতে না পারে, মনে বড় কষ্ট। এই নিমক হারামরা এই বেচারার লাগে জুলুম করে, টাকা পয়সা চুরি করে ডাইনে বামে করে। এই নিমক হারাম, সন্তানও নিমক হারাম। ওই যে কয়েক মাস আগে দেখেন না বাড্ডা থানায়, কয়েক মাস না আরো বেশি হবে, 2 শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লাশটা থুইয়া 2 ভাই ঝগড়া করে বাবার টাকা পয়সা নিয়ে। লাশ দাফনেরও চিন্তা নেই। কার জন্য এত পাগল হয়ে গেছে? সেদিন এক উত্তরায় জুমা পড়াই,
এক বড় লোক কাঁদতেছে, ছেলেও জিগায় না মাইয়াও জিগায় না, আমি আকাম করছেন কোন জায়গায় বলেন? মোহাব্বতের সাথে বলছি। কয় কি? আমি কি মাইয়া পোলার নামে ফ্ল্যাট লিখে দিছেন? কয় হ্যাঁ। আমি তাড়াতাড়ি ফাঁসি দেন, নাইলে বৃদ্ধাশ্রমে চলে যান, আপনার কপাল শেষ। আচ্ছা, বাবা মারা গেলে সম্পদ আল্লাহর আইনে সরকারি আইনে কারা পাবে? ছেলে মেয়েরা না? তো ওই কুলের বলদ সন্তানের নামে দেওয়ার মানেটা কি? ও চুরি করে টাকা বানাইছে, জন্য নিজের নামে লিখতে পারে না। কথা বলেন না কেন? ও চোর, এই জন্য নিজের নামে লিখতে পারে না। মাইয়া পোলা বউ শালা শালি দুনিয়ার আকাম করে লাভ কি? এই সুইস ব্যাংকে টাকা তো খাইতে পারলা না, লাভ হইল কি? 10 তলা বিল্ডিং ঘুমাইতে পারলা না, ঘুমান লাগে যদি জঙ্গলে, তো বিল্ডিং এর লাভ কি? এর সে খেরের ঘর ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, এর সে রিক্সাওয়ালা অনেক ভালো আরামে আছে, শান্তিতে আছে। অনেক বুড়ারা রিক্সা চালায় ঢাকার শহরে, অনেক টাকাওয়ালা মাস্তানরা 2, 4, 5 টাকার জন্য বুড়ার গায়ে হাত তুলে বেশি দিবে না। আরে গরিবেরে দিয়ে দাও, ওর কলিজা ঠান্ডা হবে, আর সে আজিমে দোয়াটা লেগে যাবে, তোমার কপাল খুলে যাবে। রহমতের নবী বেলাদাতের মাধ্যমে আমরা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রবিউল আউয়ালে পেয়েছি রিসালাত মানে শরিয়াত। এরপরে পেয়েছি হিজরত, মদিনায় হিজরত করার মাধ্যমে পেয়েছি নুসরত, আল্লাহ পাকের ডাইরেক্ট সাহায্য। উহুদ, বদর, খন্দক যুদ্ধ চলতেছে, গনিমতের মাল আসতেছে, নবী ভাগ কইরা কইরা সাহাবাদেরকে দিতেছেন। সাহাবায়ে কেরাম টাকা নিয়ে বাজার করে, ঘর করে, স্বাধীনতার সাথে শান্তির জীবন যাপন শুরু হয়ে গেল। ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, সাহায্যের দরজা খুলে দিলেন। ওয়াফাতের মাধ্যমে রসুল চলে গেলেন। এখানেও আমরা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, দেশটা কেমনে চালাবে, কারা চালাবে, নিয়ম কি হবে, এটা রসুলের ইন্তেকালের পর থেকে শুরু হয়েছে। খোলাফায়ে রাশিদিন, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরা জমিনটা পরিচালনার নিয়ম নীতি সব কিছু দেখায় গেছেন। রহমতের নবী এমন কোনো কাজ বাদ রাখেন নাই যেই কাজটা করতে গিয়া তুমি পেরেশান হয়ে যাবা, রসুলের আদর্শে বুঝি এটার সমাধান নাই, তাহলে এখন বেনামাজির পেছনে যেতে হবে না। নবী নিজে ধরে 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 সব কিছু দেখায় গেছেন। ইসলাম কমপ্লিট, আনকমপ্লিট কিছু ইসলামের মধ্যে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, নবী নিজে কেটে দেখায় গেছেন। চুলগুলো কেমনে কাটবা, রহমতের নবী তাও দেখায় গেছেন। জুতাটা কেমনে পরবা, রহমতের নবী তাও দেখায় গেছেন। এমন কোনো কাজ নাই। সংসার কেমনে চালাবা, স্ত্রীর সাথে কেমন আচরণ করবা, স্বামীর সাথে কেমন আচরণ হবে, সন্তানের সাথে কেমন আচরণ হবে, মালিকের সাথে কর্মচারীর আচরণ কেমন হবে, কর্মচারীর আচরণ, মালিকের আচরণ কর্মচারীর সাথে কেমন হবে, সব রসুল নিজে নিজে দেখায় গেছেন। রসুলের কর্মচারী, রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করলেন। আনাস বলতেছেন, একটা সেকেন্ডের জন্য নবী কোনোদিন বলে না কাজটা এমন হলো কেন। ধমক তো পরের কথা, সমাজটাকে কেমনে চালাবেন নবীজি দেখায় গেলেন। ওই যে হজরে আসওয়াদের ঘটনা সবাই জানেন। মক্কার ভিতরে গোত্রের চেয়ারম্যান কয়েক গ্রুপ লাইগা গেছে, হজরে আসওয়াদ পাথরটা আমরা লাগাই, আর এক দলের নেতা কয় আমি। সর্বশেষে সমাধান হয় না, নিয়ত করলো ঠিক আছে আব্দুল্লাহর ছেলে এক ইনসাফের কথা বলে, এর থেকে সমাধান নেই। নবীজি সমাধান দিতে গিয়ে বললেন, আগামীকাল ফজরের নামাজের পর পর বাইতুল্লাহর পাশে যে আসবে সেই হবে এই পাথরকে নিবে তার ফয়সালা দেনেওয়ালা, বা সে পাথর সরায় রাখবে, অর্থাৎ বাইতুল্লাহর সাথে এনে রাখবে। সবাই আইজার ঘুম নাই, সবার আগে যাবে, সবার আগে গিয়ে দেখে রসুল সেখানে হাজির। এখন সমাধানটা নবী কি, নবীজি দইরা পাথরটা রাখতে পারেন, পাওয়ার তো পাওয়া গেছে কথা অনুযায়ী, কিন্তু রসুলের ইনসাফ কেমন। কয়েকটা চাদর লাও, চাদরের 4 মাথা, 4 মাথার 4 গোত্রের নেতা 4 কোনা ধরো,
আর আমি মুহাম্মদ ধরব না, আমি পাথরটা চাদরে উঠাই দিব, আবার তোমরা নিয়ে যাবা, আমি উঠাইয়া আবার রাখবো। রসুলের ইনসাফ, রসুলের ইনসাফ পেয়েছেন সাহাবায়ে কেরাম। ওমরে ফারুক ক্ষমতার আদালতে বসা, পার্শ্বে হযরত আলী। হঠাৎ একটা মহিলা আদালতে হাজির, ওমরের আদালত। ওমরের আদালত মানে কথার আগে তরবারি রেডি। কি নরম না গরম? নাম শুনলেই শান্তি গরম। কি যুবকেরা, এই ডান হাতের এই আঙ্গুলকে কি আঙ্গুল বলে? এই আঙ্গুল দিয়া বুকের উপরে যদি লেখো ঘুমের সময় আইন মিম রা ওমর, জীবনে স্বপ্নে কোনোদিন বাজে দোষ হবে না। কিন্তু সারা রাত মোবাইল চালায় যদি ওমর লেখো 13 বার, তো লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। ওমর বসা এসে মহিলা চিৎকার দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জিনাকারিনী এক মহিলা, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন। এত বড় সাহস তোমার? কাহা, আমি কবরের আযাব আর পরকালের আযাব সহ্য করতে পারবো না, বিচারটা দুনিয়ায় হয়ে যায়। আমার পেটে বাচ্চা, অবৈধ বাচ্চা, আমি জিনা করেছি। ওমর খায় জল্লাত রেডি নি? রেডি। রেডি হও। হযরত আলী হাতটা ধরে বলে, মহিলার বিচার করতে গিয়া খলিফাতুল মুসলিমিন বেইনসাফি যেন না হয়। বেইনসাফি মানি? মহিলার অপরাধ আছে, কিন্তু পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তো মহিলারে মারবেন, বাচ্চার অপরাধ কি? ওমরের মাথার মধ্যে লাগছে। ওমর কথায় ফয়সালাটা তুমিই দাও। হযরত আলী বলেন, আম্মা যান, নিশ্চিন্তে বাড়ি যান, আরামে খাবেন আর ঘুমাবেন, স্বাস্থ্য যেন নষ্ট না হয়, বেশি বেশি ভিটামিন খাবেন, সন্তান যেন সুস্থতার সাথে জমিনে আসে। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে বড় বানাবেন, লালন পালন করবেন। সন্তান বড় হবে, নিজ পায়ে চলবে, যখন জ্ঞান বাড়বে নিজের পায়ে চলতে পারবে, তখন সন্তানকে ছাড়িয়ে আপনি আদালতে আসবেন, শুধু আপনার একার বিচার হবে, বেইনসাফি করা হবে না। ওমর আলীর দিকে তাকায়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী, আজকে যদি তুই না হইতি আমি ওমর বুঝি জাহান্নামী হয়ে যাইতাম। আর সে আলীকে 7 বছর বয়সে, কেউ বলে 8 বছর, সর্বোচ্চ 11 বছর বয়সে হযরত আলী রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ছে। ওদিকে রসুলের কি হয়? চাচাতো ভাই, এখন কি সাহাবী, কিছুদিন পরে জামাতা। এমন দোয়া দিয়ে দিছে নবী আলীরে, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। রহমতের নবী বলেন, আমি ইলম ও জ্ঞান ও হিকমতের ঘর, আর আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হলো আমার আলী। এত জ্ঞান আল্লাহ দান করেছেন। রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর, মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো বাইতুল্লাহ এত বড় দামি ঘর, যে ঘরের দেওয়ালের দিকে তাকাইলেই শুধু সওয়াব আর সওয়াব। জমিনের দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিকে তাকাইলে অনবরত সওয়াব হবে, একমাত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন এক হেদায়েতের ঘর, কিন্তু মক্কার খারাপ মানুষগুলো, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। আমগো কাপড় চুপুর না পাকতো, এডি নিয়ে ওখানে যাওয়া ঠিক না, সবাই ল্যাংটা হয়ে চলো। বাস্তব। কোন পশু জবাই করছে, রক্তগুলো লয়ে বাইতুল্লাহর দেওয়ালে মাকে, কয় কোরবানি কবুল। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী জানায় দেন, ওদের রক্ত গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম অন্তরের তাকওয়া।
হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছু করো, কার জন্য করো? তোমার অন্তরে কি চাই আমি ওদিকে দেখে আছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার নিয়ত দেখেন, নিয়তের হালাত কি, কি হালাতে কোন নিয়তে বান্দা দান করে। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 লোক জাহান্নামে যাবে। কেমন 3 ব্যক্তি? যাদের ব্যাপারে দুনিয়ার সব বিবেক বলে জান্নাতি। এর মধ্যে এক হলো গলা কাটা শহীদ, আর একজন হলো আলেম, আর একজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সৎকা করে এমন দানবীর। বুঝেন এবার সহিহ হাদিস। 3 ব্যক্তি জাহান্নামে যাবে, সবার আগে একজন গলা কাটা শহীদ, আর একজন আলেম, আর একজন হবে দানবীর। তাহলে এদের উপায় কি আর আমগো উপায় কি? রসুলের দেশের মানুষ এত খারাপ, কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ, কাউকে গালি দেন না। নবী এত বয়ান করছিনি, আপনারা তো ঘড়ি ধরে বয়ে রয়েছেন, নিজে নামাজ পড়ে নাই, ফজর জোহর আসর মাগরিব এসাও পড়ে নাই, উঠে গেলেই টাইমের দিকে কম হয়ে গেল বয়ান। হ্যাঁ, আর রসুলের এত বয়ান লাগে নাই। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে, কথা বলতে পারে না, নবীরে প্রশ্ন করে আটকায় দিবে, বাচ্চা নিয়ে রওনা।